আমাদের প্রতিনিধিত্ব থাকে, অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব থাকে স্থানীয় প্রশাসনের, তাহলে পরে সেটা কমপক্ষে কিছু ভূমিকা এবং কিছু অংশগ্রহণ সেখানে থাকবে এবং আমাদের অধিকারের কথা আমরা বলতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সাফল্য কামনা করি এবং আমাদের পীর সাহেবের যে নেতৃত্ব এবং সেই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে বিকশিত হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সংগ্রামিত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট ওয়াইজিন মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আল মুবারক। মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিশেষ করে আমার এলাকা ফেনী থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল? কি বলেন আপনারা? আওয়ামী লীগকে এদেশ থেকে বিচারিত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ করে ৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমান বরকাতুহ। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল। এর থেকে আমরা যেন প্রতারিত না হই। কোনদিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয়, কারো দালাল ছিল না, বর্তমানেও নাই এবং ভবিষ্যতে ইসলামী আন্দোলন কারো দালালি করবে না। শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি, আমার সময় 3 মিনিট। এক ভাই বিয়ে করছেন, ওনার বউটা মারা গেছে। এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে